নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ গোপাল ভাঁড়ের আরেকটি মজার গল্প তোমাদের শোনাবো। তো চলো শুরু করা যাক। সেই সময় রেওয়াজ ছিল, গ্রামের পুরোহিত মশাই কিংবা গুরুদেবরা কোথাও গেলে সঙ্গে গ্রামের ছোট কাউকে নিয়ে যেতেন। তো সেবার গোপালের সুযোগ হয়েছিল এরকম এক গুরুদেবের সঙ্গে যাওয়ার। গুরুদেব ছোটদের সঙ্গে নেন এই জন্য যে ছোটোখাটো ফাইফরমাস তারা বিনা বাক্যে খেটে দেয়। ছোটরা সব সময় গুরুদেবদের পায়ে পায়ে ঘোরাঘুরি করতে থাকে। গোপালের পরিশ্রমে আপত্তি নেই, আর গোপাল খেতে খুবই ভালোবাসত। তাই সে তো জানে গুরুদেবদের সঙ্গে যাওয়া মানেই অন্তত বার চারেক ঘটা করে সে খাবার পাবেই। এই তো এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক পেট খাওয়া হয়ে গেছে। এই সকালবেলাতেই গরম গরম লুচি, আলুর দম ও সঙ্গে কৃষ্ণনগর থেকে আনা বিশেষ মিষ্টি। গোপালের এখনও ঢেকুর উঠছে। এরপরে দুপুরের ভোজন তো আছেই। দুপুর হতে না হতেই গুরুদেবদের সঙ্গে গোপাল স্নান করতে নদীতে গেল। ওরা দুজনেই নদীতে খুব করে সাঁতার কাটল। গুরুদেব নদী থেকে স্নান সেরে উঠে আস্তে আস্তে গোপালকে মজা করে বলতে লাগলেন, কেমন খেলি বল? আর গোপাল তো ভালো খেতে পেলে ভীষণই খুশি হয়। তাই চোখ দুটো নাচিয়ে বেশ করে বলল, ওহ, ভীষণই ভালো। তারপর বলল, তোমার তো শিষ্যের সংখ্যা অনেক, তাই না? আমার পাঠশালা ছুটি থাকলে তুমি আমাকে তো সঙ্গে নিয়ে যেতে পারো। গুরুদেবও খুশি হলেন। এর আগে পিংলেকে নিয়ে এসেছিলাম, বুঝলি, সে বেটা খেতেই পারে না, শুধু খাবার নষ্ট করে। খাবার নষ্ট করা আবার আমার একদম পছন্দ নয়। হাঁটতে হাঁটতে গোপাল বলতে থাকে, না, পিংলে টিংলে নয়, তুমি আমাকেই নিয়ে আসবে। ঠিক আছে বাবা। এই গুরুদেবের আবার আমিষ না হলে চলেই না। নদীতে যাওয়ার আগে থেকে গোপাল দেখেছে একটা বড় হাঁড়ি থেকে বড় বড় কই তুলে রান্নার ব্যবস্থা করছে। গুরুদেব আবার বলে এসেছেন তেল কই রান্না করতে। গোপালের তো জিভ দিয়ে জল এসে গিয়েছিল তক্ষুনি। কিন্তু দুপুরে খেতে বসে গোপাল তো ভারী অবাক হলো। পাতের দিকে তাকিয়ে দেখল ওর পাতে মাত্র একটা কই মাছ দিয়েছে, আর গুরুদেবের থালায় পাশে বড় জামবাটি ভর্তি কই। সেখানে মাছগুলো যেন খেলা করছে। এই দৃশ্য গোপালের একদম ভালো ঠেকল না। তারপর ঘি সহযোগে একটু ভাত মুখে দিয়ে গোপালের কি মনে হলো ওর পাতের কইটাও গুরুদেবের বড় জামবাটিতে তুলে দিয়ে বলল, যা, ঝাঁকের কই ঝাঁকে যা। এ কি করলি গোপাল? গুরুদেব চোটে লাল হয়ে গেলেন। তিনি বললেন, দিলি তো আমার খাবারের 12টা বাজিয়ে। কেন কি গুরুদেব ওর তো এঁঠো খাবে না? তখন সে পুরো জামবাটিটা গোপালের পাতে এগিয়ে দিয়ে বললেন, নে খা। আর গোপাল তো মনে মনে ভারী খুশি হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।